জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন ও তাদের কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমানের কাছে এই স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। জেলা প্রশাসকের কাছে দেয়া স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু রাখা এবং কর্মসূচি চালানো একটি পরিকল্পিত জাতীয় ষড়যন্ত্র, যা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এতে আরও বলা হয়, সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে। এই অফিস কার্যক্রম মানবাধিকারের নামে ইসলাম বিদ্বেষী পশ্চিমা সংস্কৃতিকে এ দেশে প্রমোট করবে। এতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, অর্থ সম্পাদক মাওলানা শিব্বির আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আলী আহমেদ, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা ফখরুল, যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, যুব জমিয়ত নেতা মাওলানা শাহ হুমায়ুন কবির, ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ওয়াসিক বিল্লাহ হিব্বান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী ও কলেজ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। জাতিসংঘ কর্তৃক মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি বাতিলের দাবিতে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ প্রত্যেকটি জেলায় মাননীয় জেলা প্রশাসকের বরাবরের স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দ মাননীয় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছি। যদি বাংলাদেশে এই মানবাধিকার কার্যালয়ের স্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে আপনার ট্রান্সজেন্ডার সহ সমকামিতার প্রবণতা বাড়বে, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা বৃদ্ধি পাবে। এই জন্যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব, দেশ জাতীয় মানবতার কল্যাণে এই কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আজকে হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। এর আগে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। সারা দেশের প্রত্যেকটি জেলায় আমাদের নেতৃবৃন্দ সেই মিছিলে অংশগ্রহণ করেছেন। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা দাবিগুলো উত্থাপন করেছি। এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দিবেন ইনশাআল্লাহ।